नमस्कार बंधुरा आमार बाड़ीर रान्नाघरे आपनाके स्वागत जानाई। बंधुरा बाजार थेके अनेक धरनेर झुरी बादाम भाजा किने खेयेछेन और बाइरे जे खाबारगुली पाওয়া যায় সেগুলি কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বানানো হয় সেটা নিয়ে আমাদের সকলের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এই ধরনের খাবারগুলিকে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তবে তো আর কোনো কথাই নেই। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ঝুরি বাদাম। এখানে আমি 200 গ্রাম খেসারির বেসন নিয়েছি, আপনি চাইলে ছোলার বেসনও নিতে পারেন। কাঁচা বাদাম 100 গ্রাম, কিছুটা কারিয়া পাতা। এবার একটা বড় পাত্রের মধ্যে বেসনটা দিয়ে দিলাম। চা চামচের হাফ চামচেরও কম হলুদ গুঁড়া, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো নুন, হাফ চা চামচ চিনি। এবারে এই সব কিছু একসাথে মিশিয়ে দেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে বেশ মোটা মোটা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বোতলের ঢাকনার উপর বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এবারে একটা সয়াবিনের প্যাকেটের মধ্যে বড় চামচ দিয়ে এই প্যাকের মধ্যে ভরে দিলাম। এবারে এই প্যাকেটের একটা কোণা কাঁচি দিয়ে কেটে দিলাম। এইবারে এই ব্যাটারটাকে এইভাবে বোতলের মধ্যে ভরে দেব। দেখতে পাচ্ছেন কত সহজে বোতলের মধ্যে ভরা হয়ে গেল। এবারে উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। এবারে এই গরম তেলের মধ্যে কারিয়া পাতাগুলি ছেড়ে দিলাম। কারিয়া পাতাগুলি ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবারে এই গরম তেলের মধ্যে কাঁচা বাদামগুলিকে ছেড়ে দিলাম। বাদামগুলি ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এইবারে এই বোতলটাকে চিপে চিপে বেসনের ব্যাটারটাই গরম তেলের উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। এইবারে এটাকে লাল লাল করে ভেজে নেব। এবারে ভাজা ঝুড়িগুলোকে একটা থালার উপর ঢেলে দিলাম। এবারে ভাজা বাদামগুলি দিয়ে দিলাম। হাফ চা চামচ বিট লবণ দিলাম, হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিলাম। এবারে এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া মুচমুচে ঝুরি বাদাম ভাজা। বন্ধুরা আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।